ভবানীপুরে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডেরেক ওব্রায়েন, দোলা সেনদের নিয়ে হাইকোর্টে ভবানীপুরের পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে ভবানীপুর কেন্দ্রে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে? আপনি কি কোনো মামলা ফাইল করলেন? ম্যাডাম কোনো মামলা ফাইল করলেন? উনি ইলেকশন পিটিশন ফাইল করছেন, ইলেকশনটাকে চ্যালেঞ্জ করছেন যে যেভাবে ইলেকশন হয়েছে এভাবে যেখানে এবং ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কী কী ইলিগ্যালিটিস আছে সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন। মমতা ব্যানার্জি কেম টুডে ইন ক্যালকাটা হাইকোর্ট টু অ্যাফার্ম দি ইলেকশন পিটিশন which has been filed by her challenging the election of Shri Shubhendu Adhikari because the election has been done improperly. 2021 তারা জিতলেন বা তারপরে যখন অন্ধ্রপ্রদেশ ওদিকে কর্ণাটক যখন জেতেন তখন তাদের কোনো হাইকোর্টে যাওয়ার দরকার পড়ে না, তখন সবকিছু ঠিক থাকে। আর যখনই হেরে যান তখনই তার মনে হয় যে তাদেরকে মানে ভোট বাক্স ফলাফল সন্তুষ্ট নন তিনি। যেতেই পারে, সবার অধিকার আছে আদালতে যাওয়ার, সেটা যেতেই পারে না আর কি। কিন্তু বাংলার মানুষ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটকে উনি কিভাবে অস্বীকার করছেন? অস্বীকার করার জায়গা নেই কোনো।